প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত 3.1-এর অনুশীলনীর 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো অনুশীলনী 3.1-এর 1 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। অর্থাৎ এখানে 3টা অঙ্ক আছে, দেখো একটা ক খ গ, এই 3টা অঙ্কের কি বের করতে বলছে? সূত্রের সাহায্যে বর্গ বের করতে বলছে। তো বর্গ বের করার জন্য আমাদের আগে বর্গের 2টা সূত্র আছে, ওই 2টা সূত্র জানতে হবে। তাহলে সূত্র 2টা কি? বর্গের 1 নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। তাই প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তারপর বর্গের দ্বিতীয় সূত্রটা হচ্ছে, এখানে প্লাস আছে, শুধু মাইনাস করে দিলে হয়ে যাবে। a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই বর্গের এই 2টা সূত্র ব্যবহার করে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তাহলে এই 2টা সূত্র তোমরা শিখে নেবে। এখন আসো আমরা মূল কাজে চলে যাই। আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করব। ক নম্বরে কি বলছে? বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে প্রদত্ত রাশি বর্গ সমান, দেখো প্রদত্ত রাশি হচ্ছে কোনটা? এখানে 2a প্লাস 3b। এই প্রদত্ত রাশি কি করতে বলছে? বর্গ। বর্গ মানে স্কয়ার করা। তাহলে দেখো এখন আমরা 2a কে এ ধরবো আর 3b কে b ধরবো। 2a কে যদি আমরা এ ধরি, 3b কে যদি b ধরি, তাহলে কি দেখা যাচ্ছে এখানে? a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? আমরা একটু আগে দেখছি। a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab। a হচ্ছে 2a, b হচ্ছে 3b, 2ab প্লাস b স্কয়ার, b হচ্ছে এখানে 3b, b স্কয়ার। আমি আবার বলতেছি, এটাকে এ ধরছি আমরা, এটাকে b ধরছি। তাহলে কি সূত্র কি দাঁড়াচ্ছে? a প্লাস b হোল স্কয়ার সূত্র। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটা দেখো, এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে 2a, বাইরে স্কয়ার। তাহলে 2 এর উপর স্কয়ার আছে, 2 কে স্কয়ার করলে কত আসবে? 4। কিভাবে আসবে? 2 এর উপর স্কয়ার মানে 2, দুইটা গুণ করলে 4। আবার এর উপর স্কয়ার আছে, একে স্কয়ার করলে a স্কয়ার। তারপরে প্লাস, এখানে দেখো ইনটু চিহ্ন, ইনটু মানে গুণ। এখানে 2 দিয়ে গুণ করলে 4, 4 আর 3 গুণ করলে 12, a আর b গুণ করলে ab। তাহলে 12ab প্লাস এদিকে 3 এর উপর স্কয়ার আছে, 3 কে যদি স্কয়ার করো, 3 দুইটা কত আসবে? 9, 9 b কে স্কয়ার করো, b স্কয়ার। তাহলে এটাই आंसर। খুবই সহজ, তোমরা শুধু ওই সূত্রটা মাথায় রাখতে হবে। সূত্র মাথায় রেখে এ বি ধরে সূত্র প্রয়োগ করে দিলে आंसर চলে আসবে। এবার আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব। একই নিয়মে আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। প্রদত্ত রাশির বর্গ। তাহলে এখানে প্রদত্ত রাশি খ নম্বরে কোনটা? এটা x স্কয়ার প্লাস 2y স্কয়ার। দেখো এই প্রদত্ত রাশি কি করতে বলছে? আমাদেরকে বর্গ করতে বলছে। তাহলে বর্গ মানে স্কয়ার করে দাও। এখন দেখো x স্কয়ারটা হচ্ছে a আর 2y স্কয়ারটা হচ্ছে কি? মনে মনে b। তাহলে এটা a ধরো, এটা b ধরো। a প্লাস b হোল স্কয়ার সূত্র। প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার। প্রথমে আমরা এ লিখছি, এর উপর স্কয়ার প্লাস 2ab, a হচ্ছে x স্কয়ার, b হচ্ছে 2y স্কয়ার প্লাস b স্কয়ার, b হচ্ছে এটা b স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এটাকে আবার সূত্র করো। এখন দেখো এটাকে, এখন দেখো x এর উপরে একটা স্কয়ার, আবার বাইরে একটা স্কয়ার, স্কয়ার স্কয়ার গুণ করো। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস, এখানে দেখো 2 উপরের সংখ্যা, x স্কয়ার উপরের সংখ্যা, এই 2 উপরের সংখ্যা, y নিচের সংখ্যা, কিন্তু এগুলোর নিচে কোনো নিচের সংখ্যা নেই। নিচের সংখ্যা নাই মানে এখানে মনে মনে 1 আছে। আর এখানে 2 এর নিচের সংখ্যা y স্কয়ার। এখন দেখো উপরের সংখ্যার সাথে আমরা উপরের সংখ্যা গুণ করব। 2 2 গুণ করলে 4, 4 আর x স্কয়ার গুণ করলে 4 x স্কয়ার। আর এদিকে নিচে আছে y স্কয়ার, y স্কয়ার সাথে 1 গুণ করলে y স্কয়ারই আসবে। তারপরে প্লাস, এখানে দেখো 2 এর উপর স্কয়ার আছে, 2 কে যদি আমরা স্কয়ার করি 4 আসবে।
নিচে আছে ওয়াই স্কোয়ার, বাইরে একটা স্কোয়ার, গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4। এটাই অ্যান্সার। এবার আসো আমরা ঘ নাম্বার অঙ্কটা সমাধান করি। গ নম্বর অঙ্কটা কি বললো? প্রদত্ত রাশির বর্গ। দেখো প্রদত্ত রাশি বলতে কোনটা? 4y 5x দেওয়া আছে এখানে, 4y মাইনাস 5x। আর যেহেতু এখানে বর্গ বলছে তাহলে কি করতে হবে আমাদেরকে? স্কোয়ার করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা আগে যে অঙ্কগুলো করছি সেখানে কি ছিল? প্লাস ছিল, কিন্তু এখানে এসে মাইনাস হয়ে গেছে। তো মাইনাস হলে আমাদের কি করতে হবে? মাইনাসের সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে মাইনাসের বর্গের সূত্র আমরা কি জানি? এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে 4y, বি হচ্ছে 5x প্লাস বি স্কোয়ার। এখন দেখো 4 এর উপর স্কয়ার আছে, y এর উপর স্কয়ার আছে। 4 কে যদি আমরা স্কয়ার করি, 4 কয়টা? দুইটা। অর্থাৎ দেখো 4 এর উপর স্কয়ার থাকা মানে ভিতরে 4 দুইটা, তাহলে দুইটা 4 গুণ করলে 16। তাহলে লিখো 16, আবার y কে স্কয়ার করলে y স্কয়ার, 16y স্কয়ার ইও। এখানে দেখো 2 আর 4 গুণ করলে 4 দুগুণে 8, 8 আর 5 গুণ করলে 5 আর 40, xy গুণ করলে 40 xy। তারপর প্লাস এখানে 5 এর উপর স্কয়ার, 5 কে স্কয়ার করলে 25, x এর উপর স্কয়ার, x স্কয়ার করলে x স্কয়ার। এটাই অ্যানসার। আচ্ছা, আমরা অনুশীলনীর 1 থেকে আরো 3টা অঙ্ক সমাধান করব। এখানে দেখো পরে আরো 3টা অঙ্ক, এই 3টা অঙ্ক আমরা কি করব? বর্গের মাধ্যমে সমাধান করব। তাহলে গ নাম্বারটা লিখো, প্রদত্ত রাশির বর্গ। এখানে দেখো প্রদত্ত রাশি হচ্ছে 5x স্কয়ার মাইনাস y, আর যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে তাহলে হোল স্কয়ার করো। এখন 5x স্কয়ারকে এ ধরো, y কে b ধরো, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab, এখানে b হচ্ছে y প্লাস b স্কয়ার। এখন দেখো 5 এর উপর স্কয়ার, 5 কে স্কয়ার করলে 25, x স্কয়ার উপর স্কয়ার, x স্কয়ার কে স্কয়ার করলে x টু দি পাওয়ার 4 মাইনাস, এখন 2 আর 5 গুণ করো, 5 দুগুণে 10, আবার x স্কয়ার y গুণ করলে x স্কয়ার y। এরপরে প্লাস এখানে y এর উপর স্কয়ার, y কে স্কয়ার করলে y স্কয়ার। এটাই অ্যান্সার। এবার আসো আমরা ও নাম্বার অঙ্কটা সমাধান করব। ও নাম্বার অঙ্কটা একটু কঠিন আছে, তোমরা এটা ভালো করে দেখলে সহজ হয়ে যাবে। দেখো এখানে প্রদত্ত রাশি হচ্ছে 3b, এটা ও নাম্বার, আমরা ও করে দিই, মাইনাস 5c মাইনাস 2a। এখন এটাকে কি করতে হবে? আমাদের বর্গ করতে হবে। এখানে খেয়াল করো, রাশি হচ্ছে কয়টা? 3টা, 1টা 2টা 3টা। এই 3টা রাশিকে আমরা 2টাকে এ করব আর আরেকটাকে বি করব। দেখো প্রথম 2টা রাশি হচ্ছে কি? b মাইনাস 5c, এটা আমরা ব্র্যাকেটে রাখলাম মাইনাস 2a, সেকেন্ড ব্র্যাকেট দাও, উপরে হোল স্কয়ার। এখন এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? আমরা সকলেই জানি, a স্কয়ার, তাহলে a হচ্ছে এটা পুরোটা, a স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে 3ab মাইনাস 5c, 2ab, b হচ্ছে 2a প্লাস b স্কয়ার, এখানে b হচ্ছে 2a।
এখন দেখো এই 3b-কে আবার এ ধরো, 5c-কে বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যাচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে 3b, বি হচ্ছে 5c প্লাস বি স্কোয়ার। এরপর এখানে বিয়োগ, এখানে দেখো 2 দিয়ে আমরা এদিকে 2, অর্থাৎ এই 2 দিয়ে এটাকেও গুণ বোঝাচ্ছে, এটাকেও গুণ বোঝাচ্ছে, তাহলে আমরা আগে ব্র্যাকেটের বাইরেটা গুণ করে নিই। 2 দিয়ে গুণ করলে 4a, এদিকে ব্র্যাকেটে কি থাকে 3b মাইনাস 5c প্লাস এদিকে 2কে স্কোয়ার করলে 4, a-কে স্কোয়ার করলে a স্কোয়ার। এবার আসো 3-কে যদি আমরা স্কোয়ার করি 9, b-কে স্কোয়ার করলে b স্কোয়ার মাইনাস এদিকে 2 আর 3 গুণ করো 6, 6 আর 5 গুণ করলে 5 6 30, এদিকে b এদিকে c গুণ করলে bc। এরপরে প্লাস 5 এর উপর স্কোয়ার, 5কে স্কোয়ার করলে 25, c-কে স্কোয়ার করলে c স্কোয়ার বিয়োগ, এখানে দেখো 4 দিয়ে আমরা ব্র্যাকেটে দুইটা সংখ্যা গুণ করব। 3b-কে 4 দিয়ে গুণ করলে 3 × 12, 12 ab, আবার দেখো 5c-কে আমরা 4 দিয়ে গুণ করব, 5c-র আগে মাইনাস, 4 এর আগে মাইনাস, গুণের ক্ষেত্রে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4 আর 5c অর্থাৎ 4 5 আর 20, এদিকে c গুণ করলে ac প্লাস এদিকে 4 a স্কয়ার, এটাই आंसर। আচ্ছা, এটা এবার আসো আমরা বর্গকার্য নাম্বারটা সমাধান করি। বর্গকার্য নাম্বারটিতে কি বলছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। দেখো এখানে 1007 দেওয়া আছে, এটাকে বর্গ যেহেতু বলছে আমাদের স্কয়ার করলাম আমরা। এখন দেখো এটা বলছে সূত্রের সাহায্যে, তো সূত্র প্রয়োগ করতে হলে আমাদের a লাগবে এবং b লাগবে, a লাগবে আরেকটা b লাগবে। এখানে a ও নাই b ও নাই, অর্থাৎ একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে ভেঙে আমাদের a b করতে হবে। দেখো আমরা লিখতে পারি 1000 যোগ 7, 1007 যোগ করলে 1007 হয়, উপরে স্কয়ার। এখন দেখো এটা a ধরো, এটা b ধরো, তাহলে আমাদের a b আমরা পেয়ে গেছি। এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র যাচ্ছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab, a হচ্ছে 1000, b হচ্ছে 7 প্লাস b স্কয়ার অর্থাৎ 7 স্কয়ার। এখন দেখো 1000-কে যদি আমরা স্কয়ার করি কত আসবে, অর্থাৎ এখানে 1 ঠিক থাকবে, 0 3টা ডাবল হয়ে যাবে, অর্থাৎ 6টা হয়ে যাবে। 1 2 3 4 5 6, একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 1 লক্ষ। একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লক্ষ। এখন দেখো 10 লক্ষ, এবার এদিকে আমরা 1000 2 দিয়ে গুণ করলে 1000-কে 2000, 2000-কে আবার 7 দিয়ে গুণ করলে 14000 যোগ আর 7-কে স্কয়ার করলে 49, সবগুলো যোগ করলে কত আসবে, 10,14,049, এটাই आंसर। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকিও, আল্লাহ হাফেজ।